اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله والأخذ بالتجويد حتم لازم من لم يجود القرآن آثم لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সূরা আল কাহাফ পরিপূর্ণভাবে শেষ করার পরে আমাদের দার্সের মাধ্যমে আজকে আমরা সূরা রহমানের নতুন দার্স শুরু করব। তো সূরা রহমান শুরু করার পূর্বে আমি তাদেরকে শুকরিয়া জানাতে চাই, সর্বপ্রথম ইলমান নাফিয়াকে, যারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনিত দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন শেখার জন্য সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যেখানে আমরা কোরআন, হাদিস, ফিক, দ্বীনের যাবতীয় জ্ঞান আরোহণ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ইলমান নাফিয়াকে এভাবেই সারা জীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানগুলো বিলিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। যারাই এই ইলমান নাফিয়ার সাথে জড়িত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে শুকরিয়া জানাতে চাই ইলমান নাফিয়ার সকল শিক্ষার্থীদের, যারা হচ্ছেন ইলমান নাফিয়ার প্রাণভোমরা। ইলমান নাফিয়াকে এগিয়ে নেওয়ার জন্য, ইলমান নাফিয়াকে প্রাণবন্ত করে রাখার জন্য যারা নিয়মিত প্রত্যেকটি ক্লাসে আপনারা উপস্থিত হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী শেখার জন্য, যে ওহী আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেই ওহী শেখার জন্য আপনারা প্রাণপর চেষ্টা করে যাচ্ছেন। জীবনের এই মুহূর্তে এসেও হাজারো ব্যস্ততা একপাশে ঠেলে রেখে যারা কোরআন মুখস্থ করছেন, হাদিস শুনছেন, হাদিস মুখস্থ করছেন, ফিক শিখছেন, দ্বীনের যাবতীয় জ্ঞান অর্জন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সমস্ত উস্তাদবৃন্দের প্রতি, যারা আমাদেরকে সুন্দর নাসিহা পেশ করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চষে বেরিয়ে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন। এবং সেই সাথে আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, সুন্দর রাখেন।
তো আজকে আরও শুকরিয়া জানাতে চাই যারা সূরা কাহাফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে পড়া শুনিয়েছেন এবং প্রত্যেকটি ক্লাসের যতটুকু পড়া দেওয়া হতো সেগুলো আপনারা মুখস্থ করেছেন, এরপরে নাজেরা পড়েছেন, সেগুলো আবার গ্রুপে দিয়েছেন, আবার আপনারা ওস্তাদদের মাধ্যমে কারেকশন নিয়ে সেগুলো আবার সুন্দর করে পড়ার চেষ্টা করেছেন। এই জন্য আমি আপনাদেরকেও চিরকৃতজ্ঞতা ভাবে মনে করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। তো আজকে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে যারা আমাদের এই সূরা আল কাহফের দার্স আমাদের কমপ্লিটভাবে শেষ করেছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রস্তুতি চলছে এবং বাকি কথা ইনশাআল্লাহ আমাদের সম্মানিত জাহিদ ভাই উনি বলবেন। তো আজকে আমরা মূলত দুটোভাবে আমাদের এই সূরা আর রহমানের ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করতে চাই। প্রথমে ইনশাআল্লাহ আমি সূরা আর রহমানের 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শোনাবো এবং যারা ভাইয়েরা আছেন তারা আনমিউট করে আমার সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমাদের দ্বিতীয় কার্যক্রম সম্মানিত জাহিদ ভাই আছেন, উনি কিছু কথা বলবেন, এরপরে সার্টিফিকেটগুলো বিতরণ করা হবে ইনশাআল্লাহ। তো শুরুতেই যদি আমরা তাকাই সূরা আর রহমানের দিকে, তাহলে আমরা যেই বিষয়টি দেখতে পাই এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের পরিচয় ফুটিয়ে তুলেছেন। ওনার যে অসীম দয়া সেই বিষয়টা উনি এই সূরার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর্পাশে আমাদেরকে যে তার রহমত দিয়ে তার নেয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন। তো সূরা আর রহমান পবিত্র কোরআনের অন্যতম একটি হৃদয়স্পর্শী সূরা এবং আজকে আমরা এই সূরা আর রহমানের প্রথম 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ রিডিং পড়া শিখব এবং যারা মুখস্থ করবেন তারা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদেরকে মুখস্থ অথবা যারা রিডিং সুন্দর করবেন তারা ইনশাআল্লাহ আমাদের যেভাবে ধারাবাহিকভাবে আমরা গ্রুপে পড়া দিয়ে আসছিলাম সেভাবে পড়া দিব। আচ্ছা, তো এই সূরাকে অনেক ওলামায়ে কেরাম নেয়ামতের সূরা বলে আখ্যায়িত করেছেন। এর কারণ কি? এর কারণ হলো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার অসংখ্য দান, অসংখ্য নেয়ামত, অনুগ্রহ এবং করুণার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষ যখন আমরা দুনিয়ার কষ্ট, ব্যস্ততা, এরপরে বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন কারণে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন যদি আমরা এই সূরাটার দিকে লক্ষ্য করি, আমরা যদি কোরআনের কাছে ফিরে এসে এই সূরাটা খুলে আমরা যদি তিলাওয়াত করি এবং বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন যে তুমি এমন এক দয়াময়, এমন এক রবের বান্দা, তুমি যদি একটু চোখ খুলে চারপাশে তাকাও, একটু মনোযোগ দাও, তুমি দেখতে পারবা যে তোমার চারপাশে অসংখ্য নেয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা সেকেন্ড তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত ব্যবহার করে যাচ্ছ। তুমি না চাইতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার যতটুকু প্রয়োজন সমস্ত প্রয়োজন উনি মিটিয়ে যাচ্ছেন। একটা সেকেন্ডের জন্য তিনি তোমার নিঃশ্বাস বন্ধ করে দেন নাই, একটা সেকেন্ডের জন্য তিনি তোমার চোখে আলো কেড়ে নেন নাই, একটা সেকেন্ডের জন্য তিনি তোমার
কানের শ্রবণ শক্তি কেড়ে নেন নাই, তোমার বাক শক্তি কেড়ে নেন নাই। যত প্রয়োজনীয় আমাদের প্রয়োজনগুলো আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিটিয়ে যাচ্ছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। তাই আমরা যদি এইগুলো খেয়াল করি তাহলে আমাদের আর অভিযোগ থাকবে না যে আল্লাহ আমাকে এইটা দিল না, আল্লাহ আমাকে ওইটা দিল না। আমরা যদি একটু নিজের দিকে তাকাই যে আমার তো দুটো হাত আছে, আমি শারীরিকভাবে সুস্থ। কত মানুষ এই মুহূর্তে হসপিটালের দরজায় দরজায় ঘুরতেছে, ডাক্তারের দরজায় দরজায় ঘুরতেছে। সেখান থেকে আমরা সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করে যাচ্ছি। তাহলে আমরা যেটা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিছু পাইলাম না, কিছুই আমাকে দেন নাই, সব শুধু অমুক ব্যক্তিকে দিছেন, অমুক ব্যক্তিকে দিছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, তার যদি 1 লাখ টাকা বেতন থাকে, দেখা যাবে যে তার 1,20,000, 50,000 টাকা, 2 লাখ টাকাই তার খরচ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 10,000, 15,000, 50,000 টাকা ইনকাম করার তৌফিক দিয়েছেন। এতে করে আপনি সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারতেছেন। যেই লোক 1 কোটি টাকা বেতন পাইল, 10 লাখ টাকা বেতন পাইল, তার সেই বেতন সব কিছু খরচ হয়ে গিয়ে দেখা গেল সে আরও ঋণ করতে হচ্ছে। আর যে ব্যক্তি 50,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা বেতন পাইল, ইনকাম করলো এবং সে সেটা দিয়ে সুন্দরভাবে তার প্রত্যেকটা মাস শেষ করতে পারলো এবং কিছু টাকা জমাইতেও পারছে। তা কোন ব্যক্তি সুখী, কোন ব্যক্তি ভালো? তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই অনুগ্রহ সেইগুলোর দিকে আমরা বেশি বেশি খেয়াল করব। এতে করে আমাদের জীবনের হতাশা কমে যাবে, আমাদের অভিযোগ কমে যাবে, আমাদের ফ্রাস্ট্রেশন কমে যাবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও বেশি কাছাকাছি হতে পারবো। যেমন আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়ায় দেব, আরও বৃদ্ধি করে দিব। শুধু যদি হা হুতাশ করি, শুধু যদি নাই করি, এতে করে আমাদের কি হবে? আমরা আরও নাইয়ের ভিতরে পড়ে যাব, আমাদের জীবন থেকে রহমত কমে যাবে, বরকত কমে যাবে। তো এই জন্য আমাদের যেন কোনো অভিযোগ না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, শুধু শুকরিয়া আদায় করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন। তো আমাদের একজন মুমিন হিসাবে প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন বারবার অভিযোগ না করি, কিন্তু আমরা চাইবো আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ আপনি আমাকে ওইটা দেন, আল্লাহ আপনি আমার সমস্ত প্রয়োজন মিটাই দেন। দোয়া করব, অসংখ্যবার দোয়া করব, হাজার বার দোয়া করব। যখনই আমি ফিল করব যে আমার কোন বিপদ আসতেছে বা সুখের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে যে এখন যে সুখ শান্তিতে রেখেছেন, এটা আপনি আমার কাছ থেকে এই নিয়ামত কেড়ে নিয়েন না, আপনি আমাকে এই নিয়ামত আরও বৃদ্ধি করে দেন। সমস্ত দোয়াগুলো, ভালো দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার করব। সুখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আর দুঃখে যখন পড়ে যাব তখন তো দোয়া করবই। আর যখন আমরা দোয়া করব, এই দুঃখের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। যেমন আমরা পূর্ববর্তী একটি ক্লাসে বলেছিলাম যে আল্লাহ একটা দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, আল্লাহ আপনি আমাকে এই যে মুসিবত, এই যে কষ্টে রেখেছেন, এর বিনিময়ে আপনি আরও ভালো কিছু, উত্তম কিছু আপনি আমাকে দান করেন। আচ্ছা, তো পরবর্তী যে বিষয়টি, এই সূরা আর রহমানের বিশেষ যে বৈশিষ্ট্য, এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে 31 বার একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা কি আমরা সবাই জানি যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার এই একই আয়াত রিপিট করতেছেন। তো এই প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এর উদ্দেশ্য শুধু তথ্য জানা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার এখানে জিজ্ঞেস করছেন বা কতবার আমাদেরকে উনি এটা বলতেছেন, প্রশ্ন করতেছেন, বরং মানুষ এবং জিনকে গভীরভাবে চিন্তা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বাধ্য করতেছেন যে দেখো, তুমি বলো তোমার কিছু নাই, তুমি বারবার বলো তোমার কিছু নাই, তোমাকে আমি কিছু দেই নাই। তো তোমার পাশে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যে বলতেছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
যে তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে, কোন নিয়ামত অস্বীকার করবে। আল্লাহু আকবার। তো এই সূরার ফজিলত হিসাবে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরা আর রহমানের তেলাওয়াত করলেন এবং সাহাবায়ে কেরাম খুব মগ্ন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম শুনতেছিলেন, নীরব হয়েছিলেন। যখন এই নীরবতা খেয়াল করলেন তখন এটা হতে পারে যে সাহাবায়ে কেরাম আসলে এত সুন্দর আয়াত, এত সুন্দর বাক্য শুনে তারা কি বলবেন। তো পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই সূরা আর রহমান আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সূরা আর রহমান জিনদের সামনেও পাঠ করেছিলাম। আমি সূরা আর রহমান জিনদের সামনেও পাঠ করেছিলাম, কিন্তু তারা তোমাদের চেয়ে উত্তম উত্তর দিয়েছিল। যখনই আমি পড়তাম যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন জিনেরা এই আয়াত শুনে বলতো যে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনার কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করি না, বরং সকল প্রশংসা একমাত্র আপনার জন্য। তো এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? জিনদের এই আলোচনা থেকে, জিনদের এই কথা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিখতে পারি এভাবে যে নেয়ামতের আলোচনা শুনে, নেয়ামতের এই সূরা আর রহমান শুনে আমরা যারা মুমিন আছি আমাদের হৃদয়ে যেন আরও কৃতজ্ঞতা সৃষ্টি হয়, আমাদের হৃদয় যেন আরও কৃতজ্ঞ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তো আজকে সূরা আর রহমানের 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে সাথে নিয়ে পড়তে চাই। যারা ভাইয়েরা আছেন দয়া করে হ্যান্ড রাইজ করবেন এবং আনমিউট করার জন্য ইফতি ভাইকে বলবো যে পারমিশন দেওয়ার জন্য, যেন তারা আমার সাথে সূরা আর রহমানের এই আয়াতগুলো রিপিট করতে পারেন ইনশাআল্লাহ। ভাইরা সবাই সাইফুল ভাই হ্যান্ড রাইজ করেছেন, আরও ভাইয়েরা যারা আছেন হ্যান্ড রাইজ করবেন দয়া করে। আব্দুল্লাহ ভাই, তারপরে যারা উপস্থিত আছেন ভাইয়েরা হ্যান্ড রাইজ করবেন। আর বোনদের মধ্যে যারা 12-13 বছরের নিচে আছেন তারাও হ্যান্ড রাইজ করতে পারেন, আনমিউট করতে পারেন। ইর্তিকা কোথায়? এরপরে সাদিদুল্লাহ, আমাদের হাফিজ ভাই। আচ্ছা, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করছি। এই সূরারও আমরা প্ল্যান করব। খুবই অল্প সূরা, কেউ ক্লাস মিস করবেন না। খুবই অল্প কয়েকটা আয়াত মাত্র হচ্ছে, যদি আমি হিসাব করি তাহলে হয়তো 3 পৃষ্ঠার মতো হবে। তো এই সূরা যারা লেট করবেন তারা দেখবেন যে একদিন ক্লাস করলেই পরের দিন সূরা শেষ হয়ে গেছে। এই জন্য কেউ লেট করবেন না, কেউ মিস করবেন না, এবং আপনার বন্ধুবান্ধব আশেপাশে যারা আছেন তারা হচ্ছে তাদেরকে নিয়ে আসবেন যেন তারাও এই সূরা আর রহমানের এই সুন্দর সূরাটা যেন মুখস্থ করতে পারে। এবং আমি মনে করি এটা অসংখ্য মুসলিমদের, অসংখ্য মানুষের প্রিয় একটি সূরা। তো এটা চমৎকার একটি সূরা, আপনারা কেউ মিস করবেন না। সূরা কাহাফ, তারপরে সূরা বাকারার মতো বড় বড় সূরা আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যেন কোনোভাবেই সূরা রহমান মিস না করি, এবং এটা আমরা সবাই চেষ্টা করব মুখস্থ করার। আপনি যখন হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবেন তখন আর না হোক অন্তত রিডিংটা তো হবে, তাই না? তো এই জন্য ইনশাআল্লাহ যারা মুখস্থ, অলরেডি অনেকেরই হাফ মুখস্থ হয়ে আছে সূরা রহমান, এটা নিয়ে জাস্ট একটু হয়তো রিভিশন করলেই আমরা এই সূরাটা সুন্দরভাবে পড়ে ফেলতে পারবো। সূরা রহমান 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে হচ্ছে 78। সো 78-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করছেন এই সূরার মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 31 বার। তার মানে আপনি 31টা আয়াত অলরেডি জানেন, 31টা আয়াত আপনি অলরেডি জানেন, জাস্ট বাকিগুলো একটু অ্যাড করতে হবে, আর কিছু না। এই জন্য আমরা
যারা একটু হীনমন্যতায় ভুগতেছিলাম, কোনো হীনমন্যতা নাই যে মুখস্থ করবো না, রিডিং পড়বো। আমি বলবো সকলেই মুখস্থ করা ট্রাই করবেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেখানে নিয়ে ঠেকায়। আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে পুরো কোরআন মুখস্থ করার তৌফিক দেন। আমি আপনার পুরো কোরআন মুখস্থ করার একজন ছাত্র হইতে চাই, আপনি আমাকে সেই ছাত্র হিসেবে কবুল করেন। এরপরে আমার 5 বছর লাগুক, 4 বছর লাগুক, 2 বছর লাগুক, 7 বছর লাগুক, সেটা বা আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ছাত্র হিসেবে থেকে যেতে চাই। এর থেকে বড় নেয়ামত আর কি হইতে পারে? আমি মুখস্থ নাও করলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি হাজির হইলাম একজন হাফেজ ছাত্র হিসাবে। তো এর থেকে বড় নেয়ামত আমার আর কি হতে পারে? আচ্ছা, তো আমি আর কথা না বাড়িয়ে সূরা রহমান, সাইফুল ভাই এবং এর থেকে আমরা দুইজন, আমি প্রথমে পড়বো, আপনারা আমারটা শুনে পরবর্তীতে রিপিট করবেন ইনশাআল্লাহ। জি, রেডি? জি উস্তাদ। আচ্ছা, আমি একটু সাইজটা বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা। উস্তাদ আমাদের আর সাথে যারা আব্দুল আল মামুন ভাই আছেন, হাফিজ ভাই আছেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইয়েরা যারা আছেন সকলকে অনুরোধ করব আনমিউট করার জন্য এবং আমার সাথে পড়ার জন্য। আর যারা অন্যরা যারা আছেন তারাও মিউট করে বাসায় পড়বেন, কোরআন দেখে দেখে পড়বেন। এখানে আরেকটি বিষয়, ওই যে পেন্সিল নিয়ে রাখবেন। এই পড়ার মধ্যে যদি আপনার কোনো ত্রুটি থেকে থাকে আপনার সেখানে মার্ক করে নেবেন, পরবর্তীতে যে বাসায় আবার এটাকে রিভিশন করে ঠিক করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই বরকতময় সূরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. الرحمن الرحمن. এইখানে একটি বিষয় খেয়াল করেন, আর রহমানের শুরুতে আমরা যারা ওসমানী মুসহাফ পড়তেছি, আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি এটা ওই ওসমানী স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্টের শুরুতেই দেখেন এই যে আলিফ আছে, আলিফের উপরে একটা সদের মাথা, এটা আসলে আলিফ না, এটা হলো হামজা ওয়াসল। এটাকে আমরা কি বলবো? হামজা ওয়াসল বলবো। আচ্ছা, তো হামজাতুল ওয়াসলের পরের হরফ যদি লাম হয়, কি হয় সাইফুল ভাই? হামজাতুল ওয়াসলের পরের হরফ যদি লাম হয়, সব সময় আমরা হামজাতুল ওয়াসলকে ফাতহা দিয়ে অর্থাৎ জবর দিয়ে পড়ব। যেমন আমাদের এখানে জবর জের পেশ কিছুই নাই, শুধুই হরফ, তাই না? তো আমরা যখন হামজাতুল ওয়াসল এবং লাম কোনো শব্দের শুরুতে পাবো, তখন সব সময় আমরা হামজা ওয়াসলে ফাতহা দিয়ে পড়ব। বুঝতে পারছেন? জি উস্তাদ। আবার পড়ি, আর রহমান الرحمن علم القرآن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان. এই যে এখানেও হামজা ওয়াসলের পরে কি আছে? লাম আছে। কিন্তু এই শিনটা হচ্ছে হরফুস শামসিয়া। আমরা হামজা ওয়াসল লামে জয়েন করব না, কাকে জয়েন করব? শিনে জয়েন করব, আশ-শামসু। আবার খেয়াল করেন, এখানে অলরেডি সহজে বোঝার জন্য আপনারা দেখেন যেই হরফটার উপরে
চিহ্ন আছে, হতে পারে সাকিন অথবা তাসদিদ, ওই হরফটাকে পড়ব। তাহলে আমাদের ওই যে হরফটা কমারিয়া নাকি শামসিয়া এটাও চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। الشمس والقمر بحسبان. আচ্ছা, আরেকটি বিষয় যারা নতুন আছেন তাদেরকে বলার জন্য, যে এখানে দেখেন ওয়াওয়ের পরেও হামজা ওয়াসল আছে, ওয়াওয়ের পরেও হামজা ওয়াসল আছে, এরপরে আবার লামে সুকুন হয়েছে। তো এখন অনেকে এই হামজা ওয়াসলকে পেশ মনে করেন, আলিফের উপরে যেটা আছে এটাকে পেশ মনে করেন। এটা আসলে দম্মা বা পেশ কিছুই না, এটা সদের মাথা। ওকে, তো এই জন্য অনেকে পড়েন ওয়াউল কমরা এরকম পড়তে চান, এটা ভুল। আমরা যখন দুইটা হরফের মাঝখানে হামজা ওয়াসলকে পাবো, অথবা দুইটা শব্দের মাঝখানে, দুইটা হরফের মাঝখানে আমরা হামজা ওয়াসলকে পাবো, তখন আমরা হামজা ওয়াসলকে স্কিপ করব, পড়বো না। তাহলে কি হবে? ওয়াল কমারু, যেন ওয়াউল কমারু ওয়া আল কমারু এরকম কিছুই না হয়। ওকে, আবার আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والنجم والشجر يسجدان. ওয়াও পড়ার ক্ষেত্রে খেয়াল করব যেন ওয়াও মোটা না হয়ে যায়, ঠোঁট গোল করে ওয়াও ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. والسماء رفعها ووضع الميزان. এখানে খেয়াল করেন ওয়াসসামাতে ওয়াসসামা আরাফাআহা যেন না হয়। ওয়াসসামা এটা একটা শব্দ, দেখেন দুটো শব্দের মাঝখানে রফাআহা এবং ওয়াসসামা দুটো শব্দের মাঝখানে এখানে ফাঁকা জায়গা আছে। তো এই দুইটা শব্দ পড়ার সময় যেন ওয়াসসামা আরাফাআহা ওয়াসসামা আরাফাআহা এরকম না হয়, সেপারেটলি উচ্চারণ করব। ওয়াসসামা রাফাআহা ওয়াসসামা রাফাআহা। এটার জন্য সহজ বুদ্ধিটা কি? ওয়াসসামা মায়ের মাদ এবং হামজা একই লেভেলে রাখবো, রফা রয়ের আওয়াজটা একটু উঁচু করব, এতে করে এটা সেপারেট শোনা যাবে ইনশাআল্লাহ। যেমন ওয়াসসামা রাফাআহা রাফাআহা, আর এই যে দুইটা ওয়াও একসাথে আসছে পাতলা করে, ওয়া 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 দ জিব্বার সাইড দিয়ে, ওয়াদাআল মিজান একসাথে আবার ওয়াসসামাআ রাফাআহা ওয়াদাআল মিজান। والسماء رفعها ووضع الميزان. আল্লাহ দেখেন এখানে এই শব্দটা হচ্ছে মাউসুল, মানে একসাথে, যেন আল্লাহ এরকম আলাদা করে না পড়ি। ওকে, আচ্ছা। তো কোরআনের মধ্যে কিছু শব্দ আছে মাকতু এবং মাউসুল, যারা আপনারা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব এগুলো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মাকতু এবং মাউসুল, যার মাধ্যমে কোরআনের কোন শব্দটা একটু আলাদা করে পড়তে হবে, কোন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লিখছেন, এগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে দেখেন আল্লা তাতগাউ ফিল মিজান। ألا تطغوا في الميزان.
আরেকবার আল্লাহ তা এবং ত যেন দুটো তা এবং তা যেন সেপারেট হয়, একসাথে যেন না হয়, মিলে না যায়, দুটো যেন মোটা না হয়, তা ত মোটা গইন মোটা, ওকে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, ألا تطغوا في تطغوا في الميزان الميزان তো এই যে মাকতু শব্দ বললাম, তো এইখানে এটা হচ্ছে মাউসুল। কোরআনে 10টা শব্দ আছে মাকতু, যেগুলো আলাদা করে পড়তে হয়। আর যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, সূরা হুদের মধ্যে আছে আল্লাহ না আবুদা। তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। এরপরে পরের আয়াতে যাই, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان যে বিল কিস্তি এই শব্দটা খেয়াল করেন, বিল কিস্তি, কিস কফ, কফটাও পাতলা করে বললে ভালো, সিন তো পাতলা করবেনি। বিল কিস্তি ত মোটা, ত ইতবাকের হবে, এটা সর্ব অবস্থা মোটা থাকবে, কখনই পাতলা করা যাবে না। বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান, بالقسط ولا تخسروا ولا تخسروا الميزان الميزان والأرض وضعها للأنام، والأرض وضعها وضعها للأنام للأنام فيها فاكهة والنخل ذات الأكمام، فيها فاكهة والنخل ذات الأكمام এখানে খটা মোটা হবে, হ্যাঁ খ মোটা হরফ, আর যেন খ মোটা করতে গিয়ে নুন যেন নুন যেন মোটা না হয়। ওয়ান্নাখলু যাতুল আকমাম, والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان، والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان، فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان بارك الله فيكم جميعا। অনেক অনেক শুকরিয়া সবাইকে, জাযাকুমুল্লাহ খাইর।